মিল্লাতে ইসলামিয়া আপনি আমি সবাই জানি আমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন। গত ইসাল সাহেবেও ইনি এখানে বক্তব্য রেখেছিলেন। উত্তরবঙ্গ ওলামা কমিটির সভাপতি তিনি ছিলেন হযরত মাওলানা আলহাজ মরহুম আব্দুর রহমান সাহেব। তিনি ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য, এই দরবারগুলোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। তিনি নিজ হাতে একটা প্রতিষ্ঠান তৈরি করে গেছেন যার নাম হচ্ছে একরামিয়া রিসার্চ সেন্টার। আমি আবেদন রাখবো আপনারা সেই রিসার্চ সেন্টারের প্রতি সহানুভূতি দেখাবেন এবং আলেম ওলামাদের প্রতি, মুআজ্জাজ মুহতারাম ওলামায়ে কেরামদের প্রতি আমি করজোড়ে অনুরোধ জানাবো আপনারা সবাই সেখানে আসবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন যাতে সেই রিসার্চ সেন্টারের মাধ্যমে আমরা সমাজকে সুসমাধান দিতে পারি। কারণ ইসলামের জন্য দুটো জিনিসের খুব প্রয়োজন বর্তমান সমাজে। একটা হচ্ছে আলিম আর দ্বিতীয়টা হচ্ছে কিতাব। কারণ কিতাব যদি আমাদের মধ্যে না থাকে তাহলে চ্যালেঞ্জের সময়, তর্কের সময় আমরা সঠিক সমাধান দিতে পারবো না। সেই সঠিক সমাধানের জন্য এই একরামিয়া রিসার্চ সেন্টারে লক্ষাধিকের উপরে কিতাব কেনা হয়েছে। আপনারা দোয়া করবেন এবং এই মাদ্রাসাগুলোর প্রতি লক্ষ্য রাখবেন এবং আপনারা দোয়া করবেন আলহাজ আব্দুর রহমান সাহেবকে আল্লাহ যেন জান্নাতের সুমকাম দান করেন। এবং বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া যে যাই বলুক না কেন যে ওটা চলবে না, ওটা চলবে না, ওটা বেদাগাত, এটা বেদাগাত, সেই দিকে লক্ষ্য না দিয়ে হক দরবারে, হক সিলসিলায় থেকে মুআজ্জাজ মুহতারাম ওলামাদের সঙ্গে যোগাযোগ রেখে আপনি আমি সঠিক আমল করে এই পৃথিবী থেকে কলেমা পড়তে পড়তে যেন বিদায় নিতে পারি, এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। খুব সুন্দর বক্তব্য রেখেছেন হযরত মাওলানা দস্তাগীর সাহেব। তার বক্তব্যটা ছিল তাফসীরুল কুরআন, তাফসীরুল কুরআন, কুরআন শরীফের কোন পারা, কোন সূরা, কত নম্বর আয়াত